যতটা পারলাম করলাম। বলার কিছু নেই, শুধু মুগ্ধতা ছড়ানো ছাড়া এ যাত্রায় আর বলার কিছু নেই। আমার মনে হয় ম্যাডাম এর প্রেক্ষিতে, আপনার আবৃত্তির প্রেক্ষিতে, এই অনিন্দ সুন্দর আবৃত্তির প্রেক্ষিতে ম্যাডাম কিছু বলবেন এবং তিনি খুশি হয়ে বিদায় নেবেন। মন মন্দির তো আবৃত্তি অসাধারণ সব সময়ই। আর এই কবিতা যেহেতু আমাদের ছেলেবেলার স্মৃতির সাথে জড়ানো, আর এত সুন্দর পাঠ, আসলে চলে গিয়েছিলাম নিজেও পদ্মার চরে। আমার বাবার বাড়ি একেবারে যমুনা নদীর তীরে। বর্ষাকাল এলে মন খুব উতলা হয়ে যায় এমন চলো চলো নদী দেখার জন্য। তো আপনি যে বললেন সেই পদ্মার ঢেউয়ের মতোই তাল লয়, অপূর্ব আবৃত্তি শুনে মুগ্ধ হলাম। আমার আসলে কালকে একটু কাজের ঝামেলা আছে বলে আজকে বিদায় নিব, তবে আমি আপনারটা শোনার জন্যই অপেক্ষায় ছিলাম। আমি আছি, হয়তো করব, ভিডিও অফ করব। আর ইউসুফ রেজা ভাইটা তো শুনবই, তারপরে রণজিৎ দাদারটাও শুনবো, কিন্তু একটু গোছানো গাছানোর ব্যাপার আছে দেখে আমি ভিডিও থেকে ভিডিওটা বন্ধ করছি। কিন্তু আমি আছি আপনাদের সাথে। তো মনমন্দি ভালো থাকবেন, আপনার গলা অক্ষয় অমর হোক, এইটাই প্রার্থনা। সুস্থ এবং দীর্ঘ জীবন পান, তার সাথে গলাটাও দীর্ঘজীবী হোক, গলাটা যেন নষ্ট না হয়ে যায়। হোক, এই কত সুন্দর শব্দ! আসলে কবিরাই কিন্তু এগুলো পারে, এই নতুন নতুন শব্দের অবতারণা করে অমরত্বের জায়গাগুলো হাঁটতে পারে না। গলাটাও দীর্ঘজীবী হোক, মানে কত সুন্দর একটা আশীর্বাদ। হ্যাঁ, সুন্দর একটা একজন আশীর্বাদই করলেন ম্যাডাম। এবং তিনি থাকবেন, নেপথ্যেই থাকবেন, কিন্তু তিনি হয়তো পরে কথা বলতে পারবেন না বিধায় আজকে আমিও চেয়েছি যে আমরা যারা আগে বলেন তারা কেউ কোনোদিন পরে বলবেন, এর একটু ভেরিয়েশন নিয়ে আমরা মানে কথাটা বলবো। কি হবে না, আগামী দিন থাকবো সারাক্ষণ। আমি এখন আছি, চলে যাচ্ছেন আমাদের আমি ভিডিও থেকে ভিডিওটা আপনি চলে যাচ্ছেন ম্যাডাম, একটু মানে সংবাদ দিয়ে রাখি, আমরা কবি আল মাহমুদের জন্মদিন পালন করেছি। ঠিক আমরা গতদিনে যে আমাদের আমাদের অন্যতম প্রধান কবি, আমাদের গর্বের কবি